একের পর এক ছক্কা মারছে বাংলাদেশ। যেমন কথা তেমন কাজ, যা বলা হয়েছিল হলো ঠিক তাই। এদেশে বন্ধ ঘোষণা করা হলো আইপিএল সম্প্রচার। শেষ পর্যন্ত ভারত পারল না, মুখোশ খুলে তার আসল চেহারা বেরিয়ে আসলোই। খেলার মধ্যে রাজনীতি মেশানোর পুরনো অভ্যেসে এবার দিল্লি ভিকটিম বানালো মুস্তাফিজুর রহমানকে। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য হঠাৎ একটা দুঃসংবাদ নেমে এসেছে। 2026 সালের আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দল বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ রুপির বিনিময়ে দলে নিয়ে নেয়। 660, 680 KKR, 7 crore CSK, 7 crore, 720 KKR, 740 for the Super Kings, 740, 760 thank you Knight Riders, 780 thank you Super Kings, 7 crore 80, 8 crore it is, KKR is 8 crore, CSK asks for a moment, 820, 8 crore 20 CSK, sure, Kolkata takes a moment, 820 मुस्तफिजुर रहमान आईपीएल में टाइटिल टेस्टेड है। अगर तेज वाली गेंद अच्छी चलती है तो फिर धीमी गेंद से भी बहुत बल्लेबाजों को कच्चा दिया है। एक बार फिर से आज की दोपहर और शाम सीएसके वर्सेस केकेआर की विनिंग वॉर। 860 CSK, 880 KKR, 9 crore for CSK, 9 crore and 20 for KKR, 920 with KKR done. At 9 crore and 20 lakh is Kolkata's bid at 9 crore and 20 ahead of CSK, ahead of everybody else at 9 crore and 20 lakh and selling everybody else ahead of everybody else at 9 crore and 20 lakh. KKR Mustafizur Rahman is yours. खुश है केकेआर का खेमा अपनी तेज गेंदबाजी को और सुदृढ़ करते हुए बाएं हाथ की पेस का ऑप्शन दिया है ताकि राणा को पहले अपने नाम दर्ज करे। Number 102 this is Chetan Sarkar. যা বাংলাদেশে খেলোয়াড়ের আইপিএলের সর্বোচ্চ মূল্য হিসেবে এটা রেকর্ড। এর আগে এত দাম দিয়ে কোনো আইপিএল দলই একটা খেলোয়াড়কে কেনেনি। মুস্তাফিজ, যিনি ইতিপূর্বেই 5টি ভিন্ন দলের সাথে খেলেছে এবং 8 মৌসুমে 65টিরও বেশি উইকেট নিয়েছেন, তার পারফরমেন্স দলকে আরও বেশি শক্তিশালী করে তোলে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির কারণে ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়কে আইপিএল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। বিজেপির নেতা সঙ্গীত সোম, শিবসেনার নেতার সরঞ্জয় নিরুপম এবং আল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াস প্রকাশ্যে কেকেআর দলের মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বের করতে বলেছেন এবং দলে রাখার জন্য নিন্দা করেছেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়কে দলে রাখা ভারতের নাগরিকদের ঝুঁকির মুখে ফেলতে পারেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের প্রশ্ন তোলেন, আইপিএল এর নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের কেন অংশগ্রহণ